হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাংস রান্না করে তোমাদের দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর এই জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দেখো, রসুন বেটে রেখেছি, আদা বেটে রেখেছি, আর এটা কাঁচা লঙ্কা আর জিরে। দেখো, সব বাটা মশলা দিয়ে আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো। টমেটোটাও কেটে রেখেছি, গোটা লঙ্কাও দেবো, সেটাও রেখেছি। এবারে দেখো, ফার্স্টে দিচ্ছি রসুন বাটা। রসুনটা আগে দিলে তাহলে গন্ধটা বলবে না, ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে। এবারে দেবো আদা বাটা। কীভাবে মটনটা রান্না করছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। দেওয়া হয়ে গেছে। এবারে দেবো জিরে আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে। ঠিক আছে, তাহলে আমি শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর নামানোর আগে জায়ফল আর জয়িত্রী বাটা দেবো, আর দুটো এলাচ। এদিকে দেখো, চা হচ্ছে, আমার মেয়ে এসছে, তাদের জন্য চা বানাচ্ছে। এদিকে চাটাও হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে থেকে, লবণ, হলুদ আর লেবু দিয়ে। একটু হলুদও দিয়ে দিলাম। এবারে পুরো মাংসটা দিয়ে দেবো এর মধ্যে ঢেলে। এবারে পুরো মাংসটা ঢেলে দিলাম। একটা বড় কড়াইতে করেই রান্না করছি, অনেকটাই মাংস। আমি চর্বিগুলো আলাদা করে রেখে দিয়েছি। এই যে আমার মেয়েরা এসছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা মাংস হচ্ছে, 1.5 কেজি। এদিকে দেখো, এই যে কাপড়টা যেটা গ্যাস মুছি, সেটাও দেখো এদিকে ফুটাচ্ছি শাক দিয়ে। শুধু রান্না করলে হয় না, অনেক কাজ করতে হয় সাথে। তাই জন্য তোমাদের দেখাচ্ছি চারিদিকের কত কাজও সাথে সাথে আমার করতে হচ্ছে। শুধু রান্না করলেই চলবে না, রান্নার সাথে সাথে আনুষঙ্গিক কাজগুলোকেও সামলাতে হবে আমাদেরকে। দেখো, তবুও আমরা ফেসবুকে কতটা সময় দিই। এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। অল্প, বেশি দিচ্ছি না। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। ঠিক আছে, কেটে রাখা টমেটোটা এবার দিলাম। কষানো হয়ে গেছে, তারপরে দিলাম। এটা বাদ, জায়ফলটা হয়ে গেছে। এর আগের পাটাটা আমি পাতলাম, তুই উঠেছিস কেন? যে পাতে সে উঠায় মা।